ময়মনসিংহে এখন বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে সর্বোচ্চ 200 টাকা কেজি দরে। এছাড়া চড়া ঢেঁড়স, বেগুন, চিচিঙ্গা সহ অন্যান্য সবজির দামও। এদিকে বরিশালের বাজারে সরবরাহ কমায় বাড়তি ইলিশের দাম, যার প্রভাব পড়েছে চাষের মাছের দামেও। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ ও বরিশাল পোর্ট রোড বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। প্রথমেই যেতে চাই ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, বাজারে সবজি সরবরাহ পরিস্থিতি কেমন এবং বেশ কয়েকদিন ধরে বাড়তি সবজির দাম কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ময়মনসিংহের যে মেছুয়া বাজার আমরা আজকেও যেটা দেখলাম, গত সপ্তাহে যেটা চিত্র দেখেছিলাম যে সবজি সরবরাহটা কম, বৈরী আবহাওয়ার কারণে কাঁচামরিচের দামটা গত সপ্তাহেও যেমন 200 টাকা কেজি ছিল, আজকেও 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন, চিচিঙ্গা, ঢেঁড়স সব সবজির দামই কিন্তু অপরিবর্তিত রয়েছে। বরঞ্চ আরও বেশ কিছু সবজির দাম 5-7 টাকা করে বেড়েছে। আমরা দর্শকদের উদ্দেশ্যে বেশ কিছু সবজির খুচরা দরদাম আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে ছুটির দিন, সকাল থেকেই যে ক্রেতা সমাগম রয়েছে। আজকে পুঁই শাক দেখতে পাচ্ছি, পুঁই শাকগুলো গত সপ্তাহ 30 টাকা আটি ছিল, সেগুলো এখন 40 টাকা করে আটি বিক্রি হচ্ছে। এছাড়া আমরা চিচিঙ্গা দেখতে পাচ্ছি, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 55 টাকা করে, গত সপ্তাহে 50 টাকা ছিল, 5 টাকা বেড়েছে। সেই সাথে ধুন্দল দেখতে পাচ্ছি আমরা, প্রতি কেজি ধুন্দল বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। সেই সাথে ঝিঙে দেখতে পাচ্ছি, প্রতি কেজি ঝিঙে 55 থেকে 60 টাকা করে বিক্রি হচ্ছে ঝিঙে। এবং কাঁকরোল বিক্রি হচ্ছে আজকেও আমরা দেখতে পেরেছি 60 টাকা, পটল বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা। ঢ্যাঁড়সটা গত সপ্তাহেও 40 টাকা ছিল, আজকেও 40 টাকা করে কেজি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে। এবং কাঁচামরিচ, আসলে কাঁচামরিচের দামটা গত 15-20 দিন যাবৎ সবসময় চড়া ছিল। গত সপ্তাহেও আমরা ভালো মানের কাঁচামরিচটা 200 টাকা কেজি বিক্রি করতে দেখেছি খুচরা, আজকেও 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। একটু নিম্নমানের বিক্রি কাঁচামরিচ সেগুলো 180 টাকা করে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে সবজিগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে চিচিঙ্গা, সেটি তো আগেই বললাম, সেগুলো বিক্রি হচ্ছে 50 টাকা করে। শশা বিক্রি হচ্ছে 60 টাকা করে। কচুরমুখী বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকা। সব মিলিয়ে আজকে সরবরাহের কথা যদি বলি, যে শুক্রবার ছুটির দিনে যে পরিমাণ সবজির সরবরাহটা হওয়ার কথা ছিল, সেই পরিমাণ সবজি সরবরাহ কিন্তু অনেকটাই কমেছে। বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা করে কেজি। সব মিলিয়ে বলা যায় যে এই বৃষ্টি এবং এই বৈরী আবহাওয়ার কারণে চরাঞ্চলের যে সবজিগুলো ছিল, সেগুলো সরবরাহ কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। এবং বিশেষ করে কাঁচামরিচ, বৃষ্টি থাকলে কাঁচামরিচ কিন্তু অনেক নষ্ট হয়ে যায়, যার কারণে কাঁচামরিচ সরবরাহ কম, দামটাও বেড়েছে। সব মিলিয়ে সব সবজির দামই কিন্তু ময়মনসিংহ মেছুয়া বাজার আজকে বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ সবজির দরদামের সর্বশেষ খবর আমার কাছে। সাহাব। ধন্যবাদ ইমতিয়াজ। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন বরিশালের পোর্ট রোড বাজার থেকে অমিত, জানাবেন ইলিশ মাছের দরদাম নিয়ে আজকের যে আপডেট সেটা আমাদেরকে জানাবেন, এবং সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা সমাগম কেমন দেখছেন? একটু জানিয়ে রাখি যে সাপ্তাহিক ছুটির দিনে পোর্ট রোডের এই বাজারটিতে ক্রেতা সমাগম বেশ ভালোই থাকে এবং আজকেও তেমনটি রয়েছে, খুব ভালো দেখা যাচ্ছে। তবে মাছের দামটা বেশ চড়া। ক্রেতারা বলছেন আসলে বাজার করতে এসে ছুটির দিনে তারা কিছুটা হিমশিম খাচ্ছে। এবং বরিশালের এই মাছ বাজারটিতে একসময় ইলিশে কিন্তু খুব ভরপুর থাকলেও এখন আসলে সেই জৌলসটা হারিয়েছে। বর্তমানে ইলিশ মাছের সরবরাহ নেই বললেই চলে। বেশ কিছু ইলিশ মাছ আসলেও তা কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। এবং আজকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি একটি ইলিশ মাছের বোট এসেছে, এবং আসলে বোট থেকে কি পরিমাণ মাছ এখন পর্যন্ত পাওয়া গেছে সেটা জানা যায়নি। তবে ইলিশ মাছের দর যদি একটু বলে দিই, তাহলে আজকে 500 গ্রাম যে ওজনের ইলিশ, সেটি পাইকারি বাজারে 60,000 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। তাতে দেখা যাচ্ছে পাইকারি বাজারেই 1500 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং 700 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ, সেটি 85,000 টাকা, এবং 1 কেজি ওজনের ইলিশ 1 লাখ টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। এবং 1200 গ্রাম যে ওজনের ইলিশ রয়েছে, সেটি 1,08,000 টাকায় আজকে বাজারে বিক্রি হচ্ছে। এবং 400 গ্রাম ওজনের ইলিশের কথা যদি বলি, একদম ছোট আকারের যে ইলিশ, সেটিও কিন্তু আজকে 45,000 টাকা প্রতি মন বাজারে বিক্রি হচ্ছে। এবং প্রভাবটা কিন্তু খুচরা বাজারেও পড়েছে। খুচরা বাজারে দেখা যাচ্ছে যে 1200 গ্রাম যে ওজনের ইলিশ, সেটি কিন্তু 2750 থেকে 2800 টাকায় বিক্রি হচ্ছে। 1 কেজি ওজনের ইলিশ 2550 থেকে 2600 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ, সেটি কিন্তু 2200 থেকে 2250 টাকা, 2300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এবং এর প্রভাব কিন্তু যে চাষের মাছগুলো রয়েছে বরিশালের বাজারে, তাতেও পড়েছে। দেখা যাচ্ছে রুই কাতল যেগুলো রয়েছে, সেটা 200 থেকে 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাঙাশ 160 টাকায় গত সপ্তাহে বিক্রি হলো, এই সপ্তাহে 180 টাকায় বিক্রি হচ্ছে। একটু সব মিলিয়ে বলি যে শুক্রবার ছুটির দিনে এই বাজারটিতে
ক্রেতা সমাগম বেশ ভালো থাকলেও মাছের সরবরাহ প্রথম থেকে ইলিশের কিছুটা খারাপ থাকার কারণে কিন্তু প্রতিনিয়তই দেখা যাচ্ছে দামটি বেড়ে যাচ্ছে এবং বিক্রেতারা যেটি বলছেন যে এখানে আসলে প্রতি দিন যে পরিমাণ মাছের চাহিদা রয়েছে সে পরিমাণ মাছ এখানে আসছে না। প্রায় 100 মণ ইলিশ মাছ আসতেও কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু যে পরিমাণ চাহিদা রয়েছে তার 10 ভাগের 1 ভাগ মাছ আসছে, যার কারণে দামটা কিছুটা বেশি। তবে একটু জানিয়ে রাখি যে ক্রেতারা বলছেন যে ইলিশ মাছের দামটা যদি নাগালের মধ্যে থাকে তাহলে তাদের কেনাকাটা করতে সুবিধা হয় এবং ইলিশের স্বাদটা তারা নিতে পারবে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাহাব, এতক্ষণ জানছিলাম রাজধানীর বাইরের বাজারের খবর, এবারে রাজধানীর খবর জানবো। রাজধানীর কারণ বাজারে যুক্ত আছেন সহকর্মী মেহরাব সুমন। মেহরাব সুমন, আজকে কারণ বাজারের কাঁচা বাজার এবং অন্যান্য তরি তরকারির যেই জিনিসপত্রের দাম সেই বিষয়ে বিস্তারিত জানাবেন। সাহাব, রৌদ্র উজ্জ্বল সকালেই হঠাৎই মেঘের ঘনঘটা, ঠিক তারই প্রভাব পড়েছে আজকের বাজারে। হু হু করে বাড়ছে প্রতিটা নিত্য প্রয়োজনীয় সবজির দাম। গত সপ্তাহে যেটা ছিল সেটা কেজি দরে 5 থেকে 15 টাকা করে বৃদ্ধি পেয়েছে, কোথাও 20 থেকে 25 টাকা। আমরা যদি এখানে দেখি, এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে পেঁপে, যেটা বিক্রি হচ্ছে কেজি দরে 30 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা, কোথাও 80 টাকা। আবার পটল বিক্রি হচ্ছে আপনার 40 টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে 50 টাকা। কিন্তু টমেটো এবং শসার বাজারে একটু দামের চড়া। গত সপ্তাহে যে টমেটো বিক্রি হয়েছে 80 টাকা, সেটা বৃদ্ধি পেয়ে এখন সেটা দাঁড়িয়েছে 100 থেকে 120 টাকা পর্যন্ত। আবার শসা যেটা গত সপ্তাহে বিক্রি হয়েছে 80 টাকা, সেটা এখন বিক্রি হচ্ছে 100 টাকা। ভেন্ডি বিক্রি হচ্ছে 60 টাকা এবং আপনার যেটা দেখতে পাচ্ছেন যে ধুন্দল এবং ঝিঙা, এটা বিক্রি হচ্ছে আপনার 60 টাকা কেজি দরে। তবে আপনার আলু, পেঁয়াজ এগুলোর দাম মোটামুটি অপরিবর্তিত রয়েছে। আপনার পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার কেজি দরে 55 থেকে 60 টাকা, আলু বিক্রি হচ্ছে কেজি দরে 25 টাকা। তবে আপনার একসঙ্গে 5 কেজি কিনলে সেটা বিক্রি হচ্ছে আপনার 90 টাকা কেজি দরে। আদা বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা, আর রসুন বিক্রি হচ্ছে আপনার 120 টাকা। তবে আপনার সাধারণ ক্রেতারা যেটি বলছে, আপনার দাম যদি এভাবে হু হু করে বাড়তে থাকে তাহলে তাদের কেনার আয়ত্তের বাইরে চলে যাবে এই মূল্যগুলো। তাই তারা যেটি দাবি করছে যে নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে যেন নিত্য প্রয়োজনীয় সবজির বাজার, যেটা খেটে খাওয়া মানুষদের প্রতিদিনের চাহিদা, সেটা মেটাতে যেন প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হয়। বাজার মনিটরিংয়ের মাধ্যমেই তাদের সহজলভ্য পণ্য যেন তাদের সহজলভ্য হয় এবং তারা প্রতিদিন এটা কিনে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে। সাহাব।